নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 24শে ডিসেম্বর 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে? আজ 24শে ডিসেম্বর বুধবার। আর বেশি অপেক্ষা নয়, অবশেষে রাজ্যের কৃষকদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর সামনে এলো। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া অবশেষে গতি পেয়েছে। যে টাকার আশায় দিনের পর দিন রাজ্যের কৃষকরা অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান এবার সত্যি খুব কাছাকাছি। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের মুখে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? সকালে ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইল হাতে স্ট্যাটাস চেক, কেউ আবার সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন, কেউ বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে। কিন্তু বারবার হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। এমনকি অনেক কৃষকের মধ্যেই আলোচনা চলছিল, এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেবে না। কিন্তু এবার সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন এখন প্রায় শেষের দিকে। এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা। ইতিমধ্যেই রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে আরও জানা গেছে, অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যেই এডিএ আপলোডেড এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে। যাদের এখনও এডিএ আপলোডেড হয়নি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এই আপডেট আসবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। কোন কৃষকরা টাকা আগে পাবে? আগের কিস্তিগুলির অভিজ্ঞতা অনুযায়ী দেখা গেছে, পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং দ্রুত টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে ধাপে ধাপে প্রক্রিয়া চলে। এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে এবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টেই টাকা আগে ক্রেডিট হবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে রবি মরশুমে টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন। প্রাথমিকভাবে যেসব জেলায় আগে টাকা পৌঁছাতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে
যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হবে, এ কথা কৃষি দপ্তরের আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এছাড়াও যেসব কৃষক নতুন জমি কিনেছেন এবং জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম আগেই থেকেই কৃষি অফিসে জমা করেছেন, যদি স্ট্যাটাসে এই মুহূর্তে নতুন জমির তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সবশেষে সমস্ত কৃষকদের জন্য অনুরোধ করা হয়েছে, নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না তা একবার ভালো করে চেক করে দেখে নাও ব্যাংকে গিয়ে। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করো। বন্ধুরা, এইবার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা কিন্তু টাকা পায়নি। কারণ একটাই, যে সেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা ছিল না। তাই বন্ধুরা, সময় কিন্তু হাতে আর বেশি নেই, তাই এই কেওয়াইসি আপডেটের কাজটা কিন্তু অবশ্যই করে নেবেন। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে কৃষক বন্ধু প্রকল্পের আপডেট নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।